শাপলা চত্বর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, শিক্ষার্থীদের কর্মসূচিতে মতিঝিলের বাণিজ্যিক কার্যক্রমে কি প্রভাব পড়েছে কিনা এবং কি অবস্থা দেখছেন বিস্তারিত জানাবেন। মুক্তি ঠিক 12:30 থেকেই কিন্তু এখানে নটরডেম কলেজ এবং মতিঝিল আইডিয়াল কলেজ সহ মতিঝিলের যে আশপাশের যে স্কুল এবং কলেজগুলো আছে এখানকার শিক্ষার্থীরা কিন্তু শাপলা চত্বর ঘেরাও কর্মসূচি শুরু করেছে। এখানে বলে রাখি যে যারা আছেন আমরা যদি একটু দেখাই আপনাদের, বেশিরভাগই কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং আশেপাশের যত স্কুল কলেজ এবং প্রতিষ্ঠান আছে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু একে একে আমরা দেখছি যে আস্তে আস্তে এখানে এসে জড়ো হচ্ছেন এবং এই আন্দোলনে যুক্ত হচ্ছেন। আপনি যেটি বলছিলেন মুক্তি, যে এটি একটি বাণিজ্যিক এলাকা, রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল। এখানে এটা ব্যাংকপাড়া নামেও পরিচিত। এখানে অনেকগুলো ব্যাংক, অনেকগুলো বীমা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু অফিস আছে। আমরা এখানে দেখেছি যে এই আন্দোলনকে ঘিরে কিন্তু পুরো এলাকাটাই একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে আপনাকে যদি একটু দেখাই, চারদিক থেকে কিন্তু রাস্তা বন্ধ আছে, সড়ক বন্ধ আছে। প্রায় বলতে গেলে প্রায় ঘন্টা দেড়েক ধরে কিন্তু সব ধরনের যানবাহন চলাচল বন্ধ এখানে। সেক্ষেত্রে একটা বিরাট যানজটের কিন্তু একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তাছাড়া এখানকার যে আশেপাশে কিছু ফুটপাতের দোকান আছে আমরা সেগুলোও দেখেছি যে কিছু কিছু দোকান খোলা থাকলেও বেশিরভাগ দোকান কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আর যারা গাড়িতে ছিলেন এতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরেই তারা অপেক্ষা করছিলেন যে গাড়ি ছাড়বে বা কিছু, কিন্তু যেহেতু গাড়ি আর চলাচল করছে না সেক্ষেত্রে দেখছি যে আমরা গণপরিবহন থেকে বা ব্যক্তিগত পরিবহন থেকে অনেকেই কিন্তু নেমে হেঁটে রাস্তা পারাপার করার চেষ্টা করছেন বা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আর এখানে আমরা দেখছি যে ছাত্ররা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা স্লোগানে এই কোটা আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা বা সমর্থন প্রকাশ করার চেষ্টা করছেন। আমরা এখানে দেখছি যে ছাত্রদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড আছে। প্ল্যাকার্ডে তারা বিভিন্ন স্লোগান লেখা আছে এবং তারা নিজেরাও বেশ কিছু স্লোগান দিচ্ছে এবং স্লোগানে আসলে বলতে গেলে পুরা এলাকাটাই আসলে মানে ভরে উঠেছে। আর যেটাই বলছিলাম যে এটি একটি ব্যাংকপাড়া বা বাণিজ্যিক এলাকা, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ভবনের আশপাশ থেকে কিন্তু লোকজন দেখার চেষ্টা করছেন যে কি হচ্ছে। আমরা দেখেছি অনেকে ছাদে উঠে দেখার চেষ্টা করছেন, অনেকে ভবনের বারান্দা থেকে দেখার চেষ্টা করছে যে কি হচ্ছে। আসলে পুরা এলাকাটাই আসলে ছাত্রছাত্রীদের এখন বলতে গেলে তাদের নিয়ন্ত্রণে, তারাই আসলে এখানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আসলে পুরা এলাকাটাই মুখরিত করে রেখেছেন।